মুসলমানদের পরিণতি, বর্তমান বিশ্বে মুসলমানদের পরিণতি কি? বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থান কোথায়? বর্তমান বিশ্বে মুসলমানদের পরিচয় কি? বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থান কোথায়? আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই দাবি করি আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। আসলে কি তাই? কবি আল্লামা ডক্টর ইকবাল বলেছে, মুসলমান বড় আফসোসের সময়ের মধ্যে দিন কাটাচ্ছে। কেন? দুশ্মনদের ষড়যন্ত্রের শিকার মুসলমান আজ, দুশ্মনদের ষড়যন্ত্রের শিকার মুসলমান আজ, যারা নিজেদের সর্বনাশ আর শত্রুদের কল্যাণ সাধনে লিপ্ত। ডক্টর আল্লামা ইকবাল বলেছে যে মুসলমান আজকে ষড়যন্ত্রের শিকার। আজকে যে মুসলমান নিজেরা নিজেদের ক্ষতি সাধনে ব্যস্ত এবং যারা শত্রু আছে তাদের কল্যাণ সাধনায় ব্যস্ত। মুসলমান ভাইয়ের সাথে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মিল নেই, এক মুসলিম ভাই আর মুসলিম ভাইয়ের সাথে মিল নাই। কিন্তু দেখা যাচ্ছে মুসলমান আমার ভাইয়ের যিনি শত্রু তার সাথে আমার বন্ধুত্ব। মুসলমানদের পরিস্থিতি এমন পর্যায়ে, মুসলমান আজকে ওই জায়গার মধ্যে যারা আজকে আমাদের শত্রু, যারা দ্বীনের শত্রু, যারা ধর্মের শত্রু, যারা আল্লাহ রাসূলের নাফরমান, যারা দ্বীন ধর্মের সাথে যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আজকে তাদেরকে আমরা গোটা বিশ্বের মধ্যে প্রমোট করছি, তাদেরকে আজকে আমরা সাপোর্ট করছি। আজকে মুসলমান হয়ে মুসলমানকে সাপোর্ট করি না, মুসলমান হয়ে বিধর্মীদেরকে আমরা সাপোর্ট করি। কথা বলে ঠিক না ঠিক? প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা দেখবেন ডক্টর আল্লামা ইকবাল বলেছে মুসলমান ধ্বংসের পথে, মুসলমান ক্ষতিগ্রস্ত, মুসলমান ষড়যন্ত্রের শিকার। বাস্তব বলেছে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন এক মুসলমান ভাই কুরবানি দেওয়ার জন্য একটি মোটা তাজা একটি কুরবানির জন্য একটা ছাগল ক্রয় করলেন। কি ক্রয় করলেন? ছাগল ক্রয় করলেন। এই ঘটনাটা শুনুন। আল্লামা জামিল রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করলেন। সেই ঘটনাটি হলো, একদিন এক ব্যক্তি সরলমনা মুসলমান কুরবানি দেওয়ার জন্য একটি ছাগল ক্রয় করলেন। ছাগল ক্রয় করার পরে ছাগলের রশিটা এত লম্বা ছিল যে রশির মাঝখানে একটা মানুষ অনায়াসে যেতে পারবে। রশিটা মানে মাঝখানে আপনার মাটির সাথে দড়ি গড়ি খাচ্ছে, মাটির সাথে বেঁধে আছে। এত লম্বা একটা রশি, একটা রশি ছাগলের গলায়, আরেক প্রান্তের হাত হচ্ছে যিনি কিনেছেন তার হাতের মধ্যে রশি আরেক প্রান্ত, দুই প্রান্তের মাঝখানে এত ফাঁক যে রশিটা কেটে যদি কেউ নিয়ে যায় কখনো পাবে না। ঠিক সেই ঘটনাটি ঘটল। মাঝখানে একজন এসে ওই ছাগলের রশিটা কেটে ছাগলটাকে নিয়ে পালিয়ে গেলেন। ওই ব্যক্তি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন তার ছাগলটা নাই, রশিটা কাটা। কেন বলেছিলাম? রশিটা কি ছিল? অনেক লম্বা ছিল, যে ছাগলটা ছুঁড়ে চুরি করে নিয়ে গেলেন। এখন উনি পিছনের দিকে দেখে যে ছাগলটা নাই, উনি এখন ছাগলকে তালাশ করার জন্য পেছনের দিকে যেতে লাগলেন। যাওয়ার পরে দেখতে পেলেন এক ভাই কূপের পাশে বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করার দৃশ্য দেখে ওই যিনি কান্না করছে উনি হচ্ছে আসলে উনি ছিলেন ছাগলটাকে এক পাশে দাঁড় করিয়েছিল যাতে করে উনি দেখতে না পায়। ওই ব্যক্তি যখন কান্না করছে তখন ওই ব্যক্তি যিনি জিনার ছাগল হারিয়ে গেল উনি বলতে লাগলেন, ভাই আপনি কি জন্য কান্না করছেন? তখন বলতে লাগলেন, বাইরে আমার এই কূপের ভিতরে আমার 500 দিরহামের একটা বস্তা পড়ে গেছে। আমি তো সাঁতার জানি না, কেউ যদি নিয়ে দেয় আমি তাকে এই 500 দিরহাম থেকে অল্প টাকা আমি দিয়ে দিব।
এই ঘটনাটি যখন বলেছে তখন বেচারা খুশি হয়ে গেল যে অন্তত পক্ষে ছাগল হারাইছে, কি হয়েছে, 250 দিরহাম পাইলে তো কয়েকটা ছাগল থাকলে কিনা সম্ভব। ওনাকে বলেছে আপনি সত্যি দিবেন? হুজুর বলেছে আমি আপনাকে সত্যি সত্যি দিব। তখন ওই বাইটি কুফে নামার জন্য শুধুমাত্র নিচের একটা প্যান্ট, শর্ট প্যান্টটা ছাড়া নিজের শরীরের সমস্ত কাপড়গুলা নিয়ে হুজুরের হাতে জমা দিলেন। ঘটনাটি খুব সুন্দর। চোরের হাতে যখন জমা দিলেন ওই ব্যক্তিটা কুফের মধ্যে নেমে গেলেন। কুফের মধ্যে নামার পরে কিছুক্ষণ সময় উনি কুফের মধ্যে আর টাকার বস্তাটা খুঁজে পাচ্ছেন, টাকার বস্তা পাচ্ছে না। সেই খবরটা দেওয়ার জন্য ওই ব্যক্তিকে ডাক দিলেন। মাথা ওটাই দেখলেন ওই ব্যক্তিটা আর নাই। তখন উনি বলতে লাগলেন এই মানুষটা তো আমাকে ধোঁকা দিয়েছে, এই মানুষটা আমাকে ধোঁকা দিয়েছে। দেখুন শত্রু যাদেরকে আজকে আমরা বন্ধু বানাচ্ছি, যে শত্রুদের সাথে আমাদের হ্যান্ডশেক করি, সে শত্রু আজকে আমাদের দিকে টাকাও নিয়ে গেল, আমাদেরকে প্রজন্ম বানিয়ে ছাড়ল। আজকে আমাদের অবস্থান কোথায়? আজকে আমাদের বন্ধুত্ব ইহুদি খ্রিস্টানের সাথে, যাদেরকে আমরা আমাদের সম্পদ দিয়ে দিচ্ছি এবং অনুগ্রহ হয়ে তাদের কালচার আমরা আজকে গ্রহণ করছি। আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানের ডলার পাইলে নিজের ইমানও বিক্রি করে দেয়, নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের বর্তমান পরিস্থিতি। ওই ব্যক্তি বলতে লাগলেন হায়রে সর্বনাশ, টাকাও গেল, নিজের কাপড়ও গেল। এই অবস্থা মুসলমানদের বর্তমান বিশ্বে। ইহুদি খ্রিস্টানকে আজকে আমরা বন্ধু বানাচ্ছি, তারা আজকে আরামায়েশ করছে ফুর্তিতে, তারা আমাদের ইমানটা ক্রয় করে নিল, তারা আমাদের ধন সম্পদ ক্রয় করে নিল, আর আমরা খুশি মনে আমরা ইমান হারাও হলাম, আমাদের সম্পদ তাদেরকে দিয়েও দিলাম। সেই জায়গার মধ্যে আমরা আরামায়েশে দিন যাপন করছি। করবো না কেন? মুসলমানদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মোবাইল, মুসলমানের সবচেয়ে প্রিয় জিনিস ফেসবুক, মুসলমানের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ফুটবল, মুসলমানের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্যাসিনো, মুসলমানদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মদ, মুসলমানদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে সুদ, মুসলমানদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ঘুষ। সেগুলো সম্পূর্ণ হারাম। সেগুলোকে আমরা যখন বন্ধু রূপে পরিণত করেছি, আমাদের ধ্বংস নিশ্চিত। কথা বলে ঠিক না বেটা? আজকে আমাদের ছেলেরা 3 কোয়ার্টার প্যান্ট পরে, মা বাবা ডাক দেয় না, সন্তান 3 কোয়ার্টার প্যান্ট। আমাদের মা বোনদের আজকে ড্রেস আপ দেখলে, মা বোনদের পোশাক দেখলে মুসলমানের মেয়ে মনে হবে না। আজকে যে জায়গায় মুসলমানদের হাতে থাকার কথা কোরআন শরীফ, সে জায়গায় মোবাইল, মুসলমানদের হাতে থাকা জায়গা মাস, সেখানে আছে মোবাইল। আর কত লাঞ্ছনা আমাদের দিকে সহ্য করি। আল্লাহ পাক এই মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা টাকার জন্য ঈমান বিক্রি করে দিয়েছি। কতগুলা মুসলমানদের মধ্যে কতগুলা আলেম আছে যারা মূলত মুনাফিক, যারা মূলত বেঈমান, যারা টাকা ডলারের কাছে বিক্রি করে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে তিন ধর্মের উলট ফালট ফতোয়া দিয়ে মানুষের কাছে বিভ্রান্ত। তারা তো এক ধরনের আলেম শ্রেণী। এবং কতগুলো আওয়াম মানুষ আছে যারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনে না, তাদেরকে টাকা দিয়ে কিনে ফেললে সে তাদের দলভুক্ত হয়ে যায়, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরকম মুসলমান ভাই আমাদের মাঝে আছে। ইহুদিরা প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা স্থানে তারা টাকার বস্তা নিয়ে বসে আছে। তারা আমাদেরকে টাকার লোভ দেখায়, নারীর লোভ দেখায়। তারা আজকে মুসলমানদের সম্পদ হরণ করে নিয়ে যাচ্ছে। আজকে সৌদি আরব দেখুন, ইরাক দেখুন, ইরান দেখুন, তারা আজকে আমাদের থেকে তেল, স্বর্ণ, আপনার সমস্ত যে পদার্থগুলা, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিয়ামত, যেগুলো মাটির নিচে খনিজ পদার্থ,
এই পুলিশ প্রধানগুলো আজকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে দিচ্ছি। আজকে তারা আমাদেরকে একটা 5 স্টার হোটেল দিচ্ছে, তারা আজকে আমাদেরকে কতগুলা নারী দিচ্ছে। আজকে মুসলমান নারীর ভিতরে মগ্ন,